গতকাল ছিল তো উল্টো রথ। সকালবেলা বাড়ির কাজকর্ম সব সামলে ঠাকুরের জন্য ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করেছিলাম। নিজেরা যতটুকু পেরেছি মনের মতো করে ঠাকুরকে তাই দিয়েই সেবা দিয়েছি। ভগবান যতটুকু আমাদেরকে করতে দিয়েছে ততটাই করতে পেরেছি। ছেলেও কালকে আমার সাথে সঙ্গ দিল। ছেলে মানুষ যা দেখছে তাতেই ঝাঁপিয়ে পড়ছে। ঠাকুরকে সেবা দিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম রথ নিয়ে। ছেলে তো যখন থেকে মামার বাড়ি এসে একবার করে রথটাকে বার করছে দুয়ারে, আবার পড়ছে। ও খালি ভাবছে কতক্ষণে নিয়ে ঘুরবো। ছেলে মানুষ, ও জানে রথ মানিয়ে একটা গাড়ি, ওর খেলনার মতোই ব্যাস। সেটাকে নিয়ে বিকালবেলা আমরা বেরিয়ে পড়লাম। সাথে ছিল আমার বোন, আমার ভাইঝি, আমার জেঠিমা। এই হলো আমার একটা ভাইপোর রথ। ও দেখলাম বার করে রেখেছে। তারপর আমাদের সাথে আমাদের রথটা নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লো। ওদের রথটার জন্য নাকি ওর দিদি এখনও তৈরি হয়নি, তাই আর কি ঘুরতে বেরোনি। বললো চলো পিসুমণি, আগে ভাইয়ের সাথে রথটা নিয়ে ঘুরে নিই, তারপর আমাদেরটাকে নিয়ে যাব। সবাই মিলে রাস্তা দিয়ে যেতে যেতে বেশ মজা হচ্ছিল। ছেলের এই খুশিটা দেখে আমার ছেলেবেলাটা মনে পড়ে গেছিলো। আমার যদিও ছোটোবেলায় রথ ছিল না, কিন্তু আমরা যেতাম আমাদেরই পাড়ার বড় রথ টানতে। সে যে কী আনন্দের ছিল, পাড়ার সব বোনেরা বন্ধুরা মিলে গিয়ে, সে এক আলাদাই দিন ছিল। কালকে ছেলের এই খুশিটা দেখে সেটাই মনে পড়লো। আমরা আমাদের রথকে নিয়ে গেছিলাম আমাদেরই পাড়ার এক সন্তোষী মায়ের মন্দিরের সামনে। সেখানে বেশ কিছুক্ষণ ছেলে, আমার ভাইপোরা ভাইঝিরা খেলাধুলা করলো। তারপর আবারও রথকে নিয়ে বাড়ির দিকে ফিরছিলাম। ছেলে তো বলে আরও বেশি কিছুক্ষণ থাকি না। বেশ মজাই হচ্ছিল ওখানে। একবার মন্দিরে উঠছে, হুড়োহুড়ি করছে, নামছে, আবার সামনে দুটো বাঘ আছে, বাঘের পিঠে চাপছে। সে ওর কী আনন্দ, কিছুতেই বাড়ি আসবে না। ওই যে একগাল হাসি, এত মজা পেয়েছে দিদিদের সাথে দাদাদের সাথে। আবার আসার সময় গলির মুখে আমাদের রথটা ঢুকছে, ওই ভাইপোদের বড় রথটা নিয়ে আরও সব ভাইঝিরা আসছে। পুচকিটাও রথের দড়িটাকে ধরেছে, ওটাও আমার একটা ভাইঝি। খুব মজা হয়েছে কালকে রথ টেনে। যাক, আকাশটাও কালকে ভালো ছিল। কালকে সারা দিন রথ নিয়ে ছেলেকে নিয়ে খুব মজা করে কেটেছে।